হ্যালো, আমি রিয়া। আমি একজন প্রফেশনাল হোম বেকার। তো বিভিন্ন রকমের কাস্টমার আমার কাছে কেক কাস্টমাইজেশন এর জন্য আসেন আর বলেন তাদের পছন্দসই এইরকম কেক বা ওরকম কেক আমাদের বানিয়ে দিতে হবে। আর আমরা সেরকমটাই বানিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি। তো আজকে আমি বানিয়েছি একটা চকোলেট কেক, তাও আবার ফুটবল থিমের উপরে। কারণ কাস্টমার আমাকে রিকোয়েস্ট করেছিল কেকটা যেন একটু টল হাইট এর উপরে হয়। আর যদিও উনি ফটোটা পাঠিয়ে দিয়েছিলেন, বলেছিলেন অনেকটা সেম বানিয়ে দেওয়ার জন্য। বাট পুরোপুরি কারোর হাতের কাজ তো কপি করা পসিবল না। বাট আমি আমার মতো কেকটাকে বেশ কিছুটা এরকমই বানিয়েছিলাম। তো শুরু করা যাক ভিডিও। তার আগে সবাইকে স্বাগত আমার চ্যানেল ভ্যালেন্টিনোতে। কেক বানানোর জন্য আমি ১ম এ নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে ৭০ গ্রাম পরিমাণ ময়দা, মানে 1/2 কাপ পরিমাণ ময়দা 250 এমএল কাপের। আর এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ ডার্ক কোকো পাউডার। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মিডিয়াম বা লো মিডিয়াম যে কালারের কোকো পাউডার হয় সেটা ইউজ করতে পারেন। আর এখানে আমি ইউজ করব 1 টেবিল স্পুন পরিমাণ কিন্তু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা আপনাদের পছন্দের ব্র্যান্ড অনুযায়ী ব্যবহার করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। আর আমি নিচ্ছি এখানে 1/2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। এখানে আমি উইকফিল্ডের বেকিং পাউডার ইউজ করেছি। বাট আপনারা যেরকম কোম্পানি এভেলেবেল পাবেন সেটা ব্যবহার করতে পারেন। আর 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এটাই হচ্ছে আমার ১ পাউন্ড কেকের জন্য টোটাল ড্রাই ইনগ্রিডিয়েন্টস। এছাড়া আমি আর অন্য কোনো ড্রাই ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করি না। আমি এটাকে একটা ভালো করে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিয়ে সাইডে সরিয়ে রাখবো। অবশ্যই এটা চেলে নেওয়ার প্রয়োজন আছে, বাট আমি এটাকে পরে চেলে নেব। এখন আমি তার আগে ডিমের মেলানটা তৈরি করব। ২ টো বড় সাইজের ডিম নিয়ে ৭০ গ্রাম পরিমাণ চিনি আমি অল্প, অল্প করে ডিমের মধ্যে দিতে থাকবো আর দিয়ে লো স্পিডে এটাকে বিট করতে থাকবো যতক্ষণ না এটা একটা ক্রিমি টেক্সচারে পরিণত হচ্ছে। পুরো চিনিটাকে একসাথে দিয়ে বিট করলে বেশ কিছু সমস্যা হতে পারে। সেইজন্য আমি অল্প, অল্প পরিমাণে দিয়ে বিট করতে থাকি। আর বিটিং যে স্পিডটা থাকে সেটা কিন্তু একদম লোতে রেখে দিই। কারণ লোতে রাখলে ডিমের ফোমটা খুব ভালোভাবে তৈরি হয়। আর ফোমটা বিট হয়ে যাওয়ার পরে বসে যাওয়ার পসিবিলিটি থাকে না। ফোমটা রেডি হয়ে গেছে। আমি 1/2 কাপ পরিমাণ এখানে বাটার মিল্ক ইউজ করেছি আর 1 টেবিল স্পুন পরিমাণ হোয়াইট অয়েল ব্যবহার করেছিলাম। সাথে ব্যবহার করেছিলাম কিছুটা চকোলেট এসেন্স। বাট ভিডিওটা শুট হতে গিয়ে সেটা ডিলিট হয়ে যায়, সেইজন্য আর দেখানো সম্ভব হয়নি। এবার আমার চেলে রাখা সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোকে আমি এই ডিমের মেলাঙের মধ্যে ভালো রকমভাবে মিশিয়ে নেব। আর এক্ষেত্রে আমি যে কাজটা করেছিলাম, যেহেতু ওটিজিতে আমি বেক করব, আমার ওটিজিটা 160 ডিগ্রিতে প্রিহিট হতে দিয়ে দিয়েছি। আমার ওটিজিটা এমন পজিশনেই থাকে সেটা আমার পক্ষে দেখানো সম্ভব হয় না। সেইজন্য আমি মুখেই বলে দিই। আর আপনারা যদি মনে করেন এটাকে গ্যাসের চুলায় বেক করবেন, তাহলে কিন্তু যে পাত্রে বেক করবেন সেটাকে গরম হতে দিয়ে দিন। অথবা ওভেনে যদি বেক করতে চান, আই মিন কেক ওভেনে, সেটাকেও কিন্তু প্রিহিট হতে দিয়ে দিন। আমি এই ব্যাটারটাকে এবার একটা 6 ইঞ্চের প্যানে ট্রান্সফার করে নেব। যেহেতু আমি ২ পাউন্ডের টল হাইটের কেক বানাবো, তাই আমি এখানে ফ্ল্যাট কেক না বেছে একটু হাইটেড কেক বেছেছি, যাতে আমার কেকটা হাইট পায়। কারণ কাস্টমারের ডিমান্ডই ছিল যেহেতু হাইট কেক, সেইজন্য। আমি এই পুরো ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি আমার যে কেক টিন আছে তার মধ্যে। আমি কিন্তু এই টিনটাকে কোনোরকমভাবে গ্রিজ করিনি। জাস্ট নিচে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। কারণ ডিম দেওয়া কেকের ক্ষেত্রে গ্রিজ না করলেও চলে। আর ডিমের ফোম যদি ঠিকঠাক থাকে, আপনার কিন্তু কেক টিনের গায়ে স্টিক করার কোনো পসিবিলিটি থাকে না। একটা টুথপিক দিয়ে ভালোভাবে আমি এটাকে আরেকবার ঘেঁটে নেব। যদি কোনো ভিতরে গ্যাপ থেকে থাকে বা এয়ার বাবলস থেকে থাকে, তাহলে কিন্তু এটা বেরিয়ে যায় ট্যাপিং আর এই নেড়ে নেওয়ার কারণে। এবার আমি ওভেনে এটাকে বেক করে নিয়েছিলাম প্রায় 160 ডিগ্রিতে 30 মিনিটসের মতো। আফটার বেকিং আপনারা আমার কেকগুলো দেখতেই পাচ্ছেন পুরো একদম মোল্ড ভর্তি, ভর্তি হয়ে ফুলে গেছে। আর এবার আমি কেকগুলোকে ৩ টে স্লাইসে ডিভাইড করে নিচ্ছি। আর এখান থেকে আমার ৬ টা কেকের স্লাইস বেরিয়েছে। আপনারা চাইলে ২ টো অথবা ৪ টে করে স্লাইসও কেটে নিতে পারেন। এখানে অবশ্যই আপনাদের উপর ডিপেন্ড করছে। আর আমার কেকের টেক্সচারটা তো দেখেইছেন কতটা জালিদার হয়েছে। এবার আমি কেকটাকে আইসিং এর দিকে চলে যাচ্ছি। একটা বোর্ডের উপর ক্রিম লাগিয়ে নিয়ে কেকটা আমি আইসিং শুরু করে দিয়েছি। প্রত্যেকটা লেয়ারে আমি এখানে চকলেট সিরাপ, চকলেট গানাশ আর চকলেট ক্রিম ইউজ করেছি। চকলেট ক্রিমটা আমি যখন বানিয়েছিলাম, তো নরমাল হুইপিং ক্রিমের মধ্যে এখানে আমি ৪০০ মিলিলিটার মতো হুইপিং ক্রিম বিট করে নিয়েছিলাম। আর তাতে আমি মিশিয়ে দিয়েছি চকলেট গানাশ। চকলেট গানাশ এখানে আমি 1:1 রেশিওতে বানিয়েছি। চকলেট গানাশ করার ভিডিও আমি আমার একটা পরের ভিডিওতে পাবলিশ করব খুবই তাড়াতাড়ি। তোমরা তাই সেখান থেকে চেক করে নিতে পারো। আর আমার যে ফেসবুক পেজ আছে সেটাকেও তোমরা কিন্তু ফলো করতে পারো। কারণ ওখানে আমার কেকের বিভিন্ন রকমের রিলস আসে, আমার কেকের রিভিউজ থাকে। তাই সেগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমার যে পেজ আছে
রিয়াজ ভ্যালেন্টিনা হোম বেকারি সেটাকে ফলো করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো। অবশ্যই ইনস্টাগ্রামের লিংকও দিয়ে দেবো। চাইলে তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। যেহেতু এই কেকটা নিয়ে আমি অনেকটা দূরে যাবো, সেইজন্য কেকটাকে ফার্ম রাখার জন্য আমি এখানে ডাউ স্টিক ইনসার্ট করব। ডাউ স্টিক ইনসার্ট করার ফলে কেকটা আমার জায়গা থেকে খুব বেশি মুভমেন্ট করবে না। আর কেকের লেয়ারগুলো একদম ইনট্যাক্ট থাকবে। ডাউ স্টিকগুলো আমি পরিমাণ মতো কেটে নিয়েছি সাইজ অনুযায়ী। এবার আমি ইনসার্ট করে দিয়েছি ভিতরে। তারপর এবার আমি করব ফাইনাল ক্রাম্ব কোটিং। হোয়াইট কালার দিয়ে আমি ফাইনাল যে আমার কোটটা আছে সেটা করে নিচ্ছি। ভালোভাবে কেকটাকে কম্বিং করে নিচ্ছি আমার যে কেক ক্রাম্ব আছে সেটার সাহায্যে। আর এই যে কেকের ডেকোরেশনটা সেটা কিন্তু হোয়াইটের উপরেই বেশি ভালো লাগছিল। কারণ কাস্টমার ১ম এ চকোলেটের উপরে রাখতে বলেছিল। বাট আমার পছন্দ ছিল কেকের ডেকোরেশনটা পুরোপুরি হোয়াইটের উপরেই হোক। সাদা ক্রিমের উপরে ডার্ক চকোলেটের ডিপ জাস্ট একটা অনবদ্য লুক ক্রিয়েট করে। সেইজন্য আমার যে চকোলেট গানাশটা আছে সেটাকে আমি ভালোভাবে আমার কেকের উপরে আমি লেয়ারিং করে নিচ্ছি যাতে পুরোপুরিভাবে কেকটা কভার হয়ে যায় উপর থেকে। আর আমি একটা সুন্দর ড্রিপস তৈরি করতে পারি। স্প্যাটুলাটা ঠিক রাউন্ড মুভমেন্টে ঘোরালেই সুন্দর ড্রিপস তৈরি হবে এই কেকের উপরে। আর আমি এই কেকটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে চিল করে নিয়েছিলাম। যাতে আমি চকোলেট ঢালার সাথে, সাথে ক্রিমটা মেল্ট না হয়ে যায়। কারণ চিল যদি না থাকে, চকোলেট যদি গরম থাকে, ক্রিমটা মেল্ট হয়ে গিয়ে এর ফিনিশিং নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আর আপনারা কিন্তু এখানে সত্যি দেখতেই পাচ্ছেন কত সুন্দর চকোলেটের ড্রিপসগুলো তৈরি হয়েছে। মেল্ট আমার হয়ে জাস্ট সারা কেক নিজেরই মনে দারুণ হয়ে যাবে। লাগছিল। মনে হচ্ছিল আমি কেকটা এখনই কেটে ফেলি, নয় হাঁ করে তাকিয়ে দেখি। কারণ আমার হোয়াইট কালারের উপরে ডার্ক চকোলেটের ড্রিপস ভীষণ ভালো লাগে। তাই কাস্টমারকে যখন আমি ফটোটা পাঠিয়েছিলাম তারও ভীষণ ভালো লেগেছিল। আমি যেখানে, যেখানে সাদা অংশ দেখা যাচ্ছে যেহেতু চকোলেট গানাশটা আমি একটু গরম করে ঢেলেছিলাম তাই কিছুটা পাতলা হয়ে গিয়ে সাদা অংশ বেরিয়ে গেছে যেহেতু ক্রিমটা অনেকটাই বেশি জমে গেছিল। তাই আমি সেগুলো পুরোপুরিভাবে কভার করে এবার কেকের উপরে করব ডেকোরেশনটা। আমি ফটোটা একবার দেখে নিচ্ছি যেহেতু কাস্টমার আমাকে ফটোটা পাঠিয়েছিল কেকটা বানানোর জন্য। আমি হোয়াইট ক্রিমের মধ্যে কিছুটা গ্রিন কালার মিশিয়ে নিয়েছি আর নিয়েছি একটা গ্লাস নজেল। এই গ্লাস নজেলগুলো আপনারা যেকোনো বেকিং মেটেরিয়াল পাওয়া যায় যে সমস্ত শপে সেখানে পেতে পারেন। আর আমার পাইপিং ব্যাগটা হয়ে গেছিল ফুটো আর আমি ছিলাম ভীষণ তাড়াহুড়োয়। তাই নতুন পাইপিং ব্যাগ পাচ্ছিলাম না খুঁজে, তাই কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছিল। বাট তারপরেও আমি ওই একই পাইপিং দিয়ে কাজটাকে কোনো রকমে সেরে ফেলি। তা এখানে তৈরি অল্প, অল্প করে কিছু ক্রাশ আমি বানাবো। কারণ কাস্টমার যে ডেকোরেশনটা পাঠিয়েছিল সেটা এরকমই। আর আমি গ্লাসগুলো দেখতেই পাচ্ছ তোমরা এখানে বানিয়ে নিয়েছি, পাইপিং ব্যাগটা চেঞ্জ করে নিয়েছি। আর এখানে প্রিন্ট আউট করে রাখা আমার কিছু ফুটবলে টপার ছিল আর একটা ছেলের টপার ছিল সেগুলোও প্লেস করে দিয়েছি। আর ফন্ডেন্ট দিয়ে কিছু ফুটবল বানিয়ে আমি কেকের উপরে রেখে দিয়েছি। কারণ ডিজাইনটা অনেকটা এরকমই ছিল। আর অ্যাড করে দিচ্ছি বেশ কিছু চকলেট বলস যেহেতু এটা চকলেট কেক ছিল। আর এমনিতেও আমার কেকের ভিতরে অনেকটাই চকলেট ছিল সেটা তোমরা দেখেছো। আর বাড়িতে বানানো বেশ কিছু চকলেটের টুকরো আমি এখানে অ্যাড করে কেকটাকে করে দিয়েছি ফাইনালি ডেকোরেট। কেকের ডেকোরেশন কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য আরও একটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো আর অনেক ভালোবাসা দিও।